ঘুরতে যাওয়ার প্ল্যানিং তো কতই না হয়, কিন্তু সেই প্ল্যানিংগুলো কি সবসময় সফলতা পায়? না, পায় না। আমরাও বহুদিন ধরে প্ল্যানিং করে চলেছি কোথাও ঘুরতে যাব, কিন্তু যাওয়াই হচ্ছে না। আজ রাস পূর্ণিমা, স্কুল ছুটি, তাই আমরা এই 6 জন একটি টোটো ভাড়া করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে সোনালি ধান ক্ষেতগুলো ভীষণ দৃষ্টি আকর্ষণ করছিল। আঁকাবাঁকা পথে চলতে চলতে আমরা অবশেষে এসে পৌঁছলাম শিবডাঙ্গি মন্দির প্রাঙ্গণে। মন্দিরটি অসম্ভব সুন্দর। এই যে বটগাছটি তোমরা দেখতে পাচ্ছ, এটি বহু বছরের পুরনো গাছ, এবং বটগাছের নিচে যে গুড়িটি আছে তার মধ্যেই এই মন্দিরটি। এটি একটি শিব মন্দির। তোমরা দেখতেই পাচ্ছ এখানে শিব ঠাকুরের প্রচুর ছবি রয়েছে, নিচে একটি শিবলিঙ্গ রয়েছে। প্রত্যেক বছর শিব চতুর্দশীর পুজোতে এখানে বড় করে পুজো হয়, সাথে মেলাও হয়। আমরা এখানে এসে অনেক ছবিও তুললাম। তারপর চলে গেলাম অন্য একটি জায়গায়। এটি একটি নদীর চর। এটি পুনর্ভবা নদী। নদীর চরটা এতটাই বড় ছিল যে যতদূর চোখ যাচ্ছিল শুধু বালি আর বালি। নদীতে অনেক জলও ছিল। নৌকায় উঠতে ভীষণ ইচ্ছে করছিল। অবশেষে সেই ইচ্ছেও পূরণ হয়ে গেল। আমরা নদীর চরে দাঁড়িয়েও বেশ কিছু ছবি তুলেছি। সবাই এদিকে তাকাও একবার। হ্যালো বলো। হ্যালো হ্যালো গাইস। হ্যালো হ্যালো। আমরা এখন কোথায় আছি? জায়গাটার নামটাম বলে দাও। আমরা কোপাদহতে আছি। এই মুহূর্তে আমরা কোপাদহ পুনর্ভবার নদীর বক্ষে আমরা নৌকা বিহার করছি। উই আর এনজয়িং। একটি লোক নদীর ধারে বসে মাছ ধরছিল। ওনাকে জিজ্ঞেস করাতে বলল উনি নাকি পাবদা মাছ ধরছে। হ্যাঁ, পেছনে ঝোলানোও ছিল, আমরা দেখেছি। ভীষণ ভালো লাগছিল নৌকাতে করে নদীর বুকে চড়ে বেড়াতে। সাদা সাদা কালা কালা রমজামিছে। কিন্তু কি আর করা যাবে, এইভাবে থাকলে তো আর হবে না, বাড়িও ফিরতে হবে। তাই আমরা বাড়ি ফেরার পথে রওনা দিতে শুরু করলাম। ফেরার পথে রাস্তায় শরৎকালীর পুজো হচ্ছিল। সেখানে প্রণাম করে আমরা যে যার বাড়ি ফিরে গেলাম। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।